একই জিনিস আলাদা করে দেখানোর কিছুই নেই। এই ভিডিওতে থাকছে একই সাথে দুই রেসিপি। আমি প্রথমেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে এখন আমি এক এক করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নিউ রেসিপিতে। এটা খুব কমন একটা রেসিপি, তারপরেও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ইফতার আইটেমে এটা বেশ জনপ্রিয় আর সবাই খুব বেশি পছন্দও করে। তো আমি এখানে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমি আলুটাকে ম্যাশ করে নেব। আর আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী আলু নিয়েছি। আর আমি এখানে একটা ডিম দিয়ে ডিম চপ বানাবো। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি একটা ডিমে 4 ভাগ করে নেব। আলুটা সিদ্ধ হওয়ার পরে খেয়াল রাখবেন পানিতে বেশিক্ষণ চুবিয়ে রাখবেন না। এতে করে যখন ম্যাশ করবেন দেখবেন আলুটা কেমন জানি হয়ে যায়, পানি পানি, আর খুব সুন্দরভাবে আলু শেপটা দেওয়া যায় না। এজন্য কি করবেন, পানিটা ঝরিয়ে একটু শুকিয়ে নেবেন। এরপরে আমি এখানে মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপরে দিয়েছি একটু ঘি, এরপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, এরপরে এখানে দিয়ে দিয়েছি চাট মশলা। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এরপর সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটা খুবই ইম্পর্টেন্ট কথা, এখানে যে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েছি এটা একদমই বাদামি কালার রাখবেন, পুড়ে ফেলবেন না বা কালচে কালার করে দিবেন না। এতে করে আলু চপ খেতে ভালো লাগবে না, এর স্বাদটা একদমই বাজে লাগবে। এজন্য একদমই হালকা বাদামি কালার করে ভেজে নেবেন। আর এখন হাত দিয়ে যে শেপটা দিচ্ছি এটা বাড়ির সবাই পারে, ছোট বড়, এটা আলাদা করে দেখানোর কিছু নেই। আমি 4 ভাগে ডিমের এক এক করে ভাগ নিয়ে এরকম করে ডিম শেপ করে দিয়ে নিচ্ছি ডিম চপের। এইভাবে করে আমি সবগুলোই করে নিব। আমি ইফতারিতে ডিম চপ এক এক দিন এক একভাবে করে থাকি, তবে এইভাবে খেতে বেশি ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ডিম চপের এই মশলাগুলো যদি স্বাদে ভরপুর থাকে তাহলে ডিম চপটাও খেতে ভালোই লাগে মাশাআল্লাহ। এভাবে করে সব এক এক করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন একই ডিম চপের আলু দিয়ে আমি আলু চপও বানিয়ে নেব। আপনারা যদি এখানে টেস্টটা একটু আলাদা করতে চান সেক্ষেত্রে পুদিনা পাতা দিতে পারেন, তারপরে একটু চিকেন দিতে পারেন, তারপরে আবার একটু পাঁচফোড়ন গুঁড়াও দিতে পারেন। এতে করে আলাদা আলাদা টেস্ট পাবেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবেই করে নিয়েছি, আলাদা করে কোনো রকম কিছুই দেইনি। তবে আপনারা যদি আলাদা টেস্ট পেতে চান, আলু চপের আলাদা টেস্ট, ডিম চপের আলাদা টেস্ট, সেক্ষেত্রে বলে দিলাম। এরপরে আমি এখানে বেসন নিয়েছি, বেসনটা ছিল বুটের ডালের। এরপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দিলাম একটু আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে একটু ক্রিস্পি হবে এজন্য। এরপরে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, এরপরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা। আর এই বেসনের ব্যাটারটা 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালোই থাকে। আমি এভাবে গুলিয়ে রাখি, পরে আলাদা করে 2 থেকে 3 দিন পর্যন্ত আমি ভাজার কাজে ব্যবহার করতে পারি। এরপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন যেহেতু আলু চপে লবণ আছে। এরপর দিয়ে দিলাম পানিটা আমি অল্প অল্প করে মেশাবো। আর ব্যাটারটার ঘনত্ব থাকবে একটু বেশি, যাতে আলু চপটা ভাজার সময় পাতলা পাতলা না হয়, এজন্য একটু একটু করে মিশাবো। এরপরে এতে করে খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। একবারে পানি দিলে দেখা যাবে আপনার পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আবারও আলাদা করে বেসন অ্যাড করতে হবে। এজন্য এভাবে করলে আর কোনো সমস্যা হবে না। আমি হাত দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গুলিয়ে নিতে পারেন এক বিটার দিয়ে। এর সব কাজ শেষ, এখন হলো ভাজাভাজির কাজ। আমি বেসনে এক এক করে ডিম চপ দিচ্ছি, দেওয়ার পরে আবারও উঠিয়ে তেলে দিচ্ছি। আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে সয়াবিন তেল মিডিয়াম হিটে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লেগে আছে, পাতলাও না মোটাও না, এটা খেতে বেশ ভালোই লাগে। এরপরে আমি একটা চামিচের সাহায্যে করে দেব। এই চামিচটা আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি সবসময় এই চামিচ দিয়েই ভাজি। এতে করে নিচ দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা পড়ে যায় আর সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আমি হাত দিয়ে কমই দিই, এই চামচটাই ব্যবহার করি। আমি তো ভাজাভাজির কাজে ব্যস্ত। আপনি কি লাইক কমেন্ট করতে ভুলে গেছেন? আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব বেশি ভালো লাগে। ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। ডিম চপ ভাজার পরে আমি আলুর চপগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। আর ডিম চপ আলুর চপের রেসিপিটি যদি ভালো লাগে ফলো করে আপনিও বানিয়ে ফেলতে পারেন ইয়াম্মি এই আলুর চপ ডিম চপ। আমি রোজার মাসে শর্টকাটে এভাবেই বানিয়ে থাকি, একইভাবে ডিম চপ আলুর চপ।
এতে করে সময়ও বাঁচে আর খেতেও বেশ ভালোই লাগে। আর প্রত্যেকবারই মিডিয়াম আঁচে করে ভেজে নেবেন, এতে করে মুচমুচে থাকবে দীর্ঘ সময় আর খেতেও ভালো লাগবে। দেখুন তো দেখে ভালো লাগছে কি না, দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছা করছে তাই না? হ্যাঁ হবেই তো। ইয়াম্মি ইয়াম্মি এই আলু চপগুলো আমারও খেতে ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারা বেশি পছন্দ করে। এমনি তো ক্রিস্পি হয়, আরও বেশি ক্রিস্পি খেতে চাইলে তাহলে আপনি বেসনের ব্যাটারে সামান্য একটু বেকিং সোডা দিবেন, এতে করে ক্রিস্পি হবে আর একটু বেশি সময় ধরে ক্রিস্পিটা থাকবে। এই তো রেডি হয়ে গেছে ডিম চপ আলুর চপ। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।